ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं वदामयं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं चक्रजातं सर्वगणरघुनाथं तं सजीवं साद्वैतं सहोदितं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीरामकृष्णपदं सर्वगणललिता श्रीविशुद्धानितं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे हे विशेषवादी पाश्चात्य देशकारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतदेवी प्रणमामि हरिः। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण श्री भक्तवृंद। तो पुरुषोत्तम मास चलছে, আমাদের এক মাস ব্যাপী এই ভাগবত আলোচনা হচ্ছে। তো প্রভুরা অনেক পাঠ দিয়েছেন, তো আজকে আমাকে পাঠ দিতে বলা হয়েছে। তো আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো, সবাই আমার সঙ্গে দৃষ্টিতে দেখুন। আরে তো সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন। তো এখানে বলা হয়েছে আমাদের মানব জীবনে প্রকৃত সমস্যা থেকে মুক্তি লাভের উপায়। তো আমাদের এই মানব জীবনটা অত্যন্ত দুর্লভ। আপনারা জানেন যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য দেহটা পেয়েছি। তো এই দুর্লভ মনুষ্য জনটা আমরা কীভাবে আমাদের যে সমস্যা রয়েছে, খুব সাধারণ আলোচনা, হ্যাঁ, তো এখান থেকে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। গ্রন্থকার এখানে অবচর ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গ্রন্থে তিনি লিখেছেন যে এই জড়জগতের প্রতিটি মানুষ আমরা নানান রকম সমস্যায় জর্জরিত হচ্ছি। তো এখানে প্রভুপাদ তার গ্রন্থে লিখেছেন যে এখানে আমরা এই জড়জগতের প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো যে ব্যক্তি সব সমস্যা থেকে মুক্ত, এমন কোনো ব্যক্তি নেই যে পৃথিবীতে, এমন কোনো ব্যক্তি নেই যে পৃথিবী থেকে আমরা সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো সেই রকম সমস্যা থেকে মুক্ত আমরা যত আশা করি না কেন, আমাদের ভবিষ্যৎ কোনো একদিন আমি সকল সমস্যা থেকে মুক্ত হব, তার আরও কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করছি হয়তো আমরা আমাদের জীবনের যত সমস্যাগুলি রয়েছে আমরা হয়তো সব সমস্যা থেকে মুক্ত হব, এটা কোনো সম্ভাবনা আমাদের নেই। তার উত্তর, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত সমস্যা থেকে মুক্ত। কেউ হয়তো মুখে বলতে পারে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রকৃতপক্ষে
সেই ব্যক্তি প্রতি পদে পদে নানান সমস্যায় জর্জরিত। মানুষ তার জীবনে প্রকৃত সত্তাকে ঢেকে রাখতে চায়। ঠিক যেমন কাউকে আপনি জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন, তখন সেই ভদ্রলোকটি কোনো রকম চিন্তা না করে উত্তর দেবে, আমি খুব ভালো আছি, খুব ভালো, খুব ভালো। অথচ তার অবস্থা মোটেও ভালো নয়। এটি হচ্ছে এই জগতের মানুষের অবস্থা। প্রতিটি মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলি যে কত রকমের ভুক্তভোগী মানুষ, কোনো কোনো সমস্যা আপাতত সুরাহা করলেও বহু সমস্যার সমাধান তারা করতে পারে না। একটা সমস্যার সমাধান হলে আরও একটি সমস্যা সৃষ্টি হয়। এ থেকে আমরা বুঝতে পারি জড়জগতের জাগতিক উপায়ে আমরা জড়জাগতিক সমস্যার সমাধান করতে পারি না, বরঞ্চ নতুন করে সমস্যার সৃষ্টি হয়। এই বদ্ধ জড়জগতিক সমস্যাগুলি এমনই যার সমাধান না করলে আবার সমাধান করতে গিয়েও আবার নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কিছু সমস্যা রয়েছে প্রকৃত সমস্যা, আবার কিছু সমস্যা রয়েছে প্রকৃত সমস্যা নয়, তা মানুষ বুঝতে পারে। এই জগতে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, খাদ্য, নানান রকম সমস্যা দেখা দেয়, কিন্তু প্রকৃত সমস্যাটা কি মানুষ তা জানে না, এবং তার ফলে সেই সমস্যার সমাধানও হয় না। এই জগতের প্রত্যেকটি মানুষই সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যে এই জড়জগতে সেই জন্ম, মৃত্যু, জরা ব্যাধি এই সমস্যা থেকে মুক্তি। এই জড়দেহটি একটি পোশাকের মতো। পোশাকটি যত দামি হোক না কেন, যত সুন্দর হোক না কেন, একদিন বিনষ্ট হয়ে যায়। একদিন জড়দেহটি একদিন ক্ষয় হয়ে যায়, ক্রমে ক্রমে বার্ধক্য উপনীত হবে। একদিন নানানবিধ ব্যাধির দ্বারা এই দেহটি অবশেষে মৃত্যুবরণ করতে হবে, আক্রান্ত হবে। দেহের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি শোচনীয় থেকে কারো রক্ষা নেই। অর্থনৈতিক দিক দিয়ে মানুষ যতই প্রগতিশীল হোক না কেন, 4 রকমের সমস্যা থেকে পৃথিবীর কোনো মানুষই হোক না। বর্তমান বিজ্ঞানের যুগে মানুষ অনেক রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেছে, কিন্তু জন্ম, মৃত্যু, জরা ব্যাধি থেকে কাউকে মুক্ত করতে পেরেছে? এখানে তথাকথিত বিজ্ঞান সম্পূর্ণরূপে ব্যর্থ। বিজ্ঞানীরা জীবন্ত প্রাণী সৃষ্টি করতে পারে না, বার্ধক্য রোধ করতে পারে না, ব্যাধি থেকে রোধ করতে পারে না, ভবিষ্যতে কোনো দিনও পারে। কারণ এই ভবিষ্যৎগুলি এগুলি জড়দের নশ্বর ধর্ম, এগুলো হচ্ছে দেহের ধর্ম। এখানে বলছে আমাদের দেহের 4টি জন্ম, মৃত্যু, জরা ব্যাধি ভয়ঙ্কর, এগুলো দুঃখজনক। আমরা কেউ জন্ম, মৃত্যু, জরা ব্যাধি আমরা কেউ চাই? আমরা জন্ম চাই? হ্যাঁ, আমরা কেউ মৃত্যু চাই? আমরা কেউ জন্ম চাই না, আমরা কেউ মৃত্যুটাও চাই না। কিন্তু জন্ম মৃত্যু না চাইলেও কিন্তু এটা আমাদের হচ্ছে। হ্যাঁ, প্রতি পদে পদে কিন্তু আমাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যেমন একটা ছোট্ট বাচ্চা শিশু যখন ভূমিষ্ঠ হওয়ার আগে 6 মাস যখন মাতৃ জঠরে থাকে, তখন সেই বাচ্চাটি দেখবেন যে সেই মাতৃ জঠরে জরায়ুর মধ্যে ভ্রূণের দ্বারা কীভাবে আবৃত থাকে, এবং তার পাগুলো নিচের দিকে থাকে, মস্তকটা মস্তক নিচের দিকে থাকে, পা দুটো উল্টো দিকে থাকে। কত কষ্ট হয় সেখানে, কৃমি, কীট, অসংখ্য জীব তাকে পুড়ে পুড়ে মানে আক্রান্ত করে। মা যা গ্রহণ করে অম্ল, পিত্ত, কফ, এক কথায় নিদারুণ দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হয়। কিন্তু তখন আমরা কি করি? বলছে ভুলিয়া তোমারই সংসারে আসিয়া
পেয়ে নানাবিধ ব্যথা, জননী জঠরে ছিলাম একা, জননী জঠরে ছিলাম একা, ভীষণ বন্ধন পাশ, একবার দেখা দিয়া মরে প্রভু বঞ্চিল এ দীনদাস। মাতৃ জঠরে সেখানে সেই বাচ্চা শিশুটি ক্রন্দন করছে ভগবানকে দেখার জন্য, ভগবানের কাছে বলছে, হে নারায়ণ, হে নাথ ও নারায়ণ, হে গোবিন্দ মধুসূদন, হে মুকুন্দ গিরিধারী, যত ভগবানের অনন্ত নাম রয়েছে স্মরণ করছে ভগবান। হে ভগবান, তুমি কেবল কেবল আমাকে এই যে মাতৃ গর্ভে যে অসহ্য যন্ত্রণা কষ্ট থেকে তুমি একবার আমাকে মুক্ত করে দাও, আর একবার এখান থেকে মুক্ত হয়ে গেলে কেবল কেবল কেবলই তোমার গুণ কীর্তন করি। যেমন আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, হ্যাঁ, কথা দিয়ে এসেছি ভগবানকে, ভগবানের ভজনা করব, বলছে না, ভজিব ভজিব বলিয়া এসে সংসারে এসে, একটা কীর্তন আছে না ভক্তিবিনোদ ঠাকুরের, হ্যাঁ, জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির করে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে পেয়ে রইলি অবিদ্যা, এরকম একটা ভজন আমার মনে পড়ছে না, একটা ভজন আছে। কীভাবে সেই আমরা মায়ার দ্বারা পতিত হই, যখন আমরা ভূমিষ্ঠ হই তখন আমাদের আর কোনো কর্মক্ষমতা থাকে না, তখন আমাদের নড়াচড়া করার কোনো শক্তি থাকে না, তখন আমরা কোনো চিনতে পাই না, তখন আমরা এই জগতে ভৌতিক জগতে এসে তখন সেই বাচ্চা শিশুটি তখন কান্না করে, আর সকলে আমরা তখন হাসি। আবার যেদিন দেখবেন এই বাচ্চা শিশুটি বড় হয়ে একদিন ধীরে ধীরে জন্ম মৃত্যু যন্ত্র আবদ্ধ হয়ে যেদিন বার্ধক্য উপনীত হয়ে যেদিন মৃত্যুবরণ করবে, এই দেহটা ছেড়ে চলে যাবে, সেদিন আবার সবাই আবার কান্না করছে। দেখুন বিধাতার কী নিয়ম, যেদিন আসলাম সবাই হাসবে, আর যেদিন আমি চলে যাব সেদিন সবাই দুঃখ ভারাক্রান্ত মনে আমাদেরকে বিদায় দিচ্ছে। তাহলে আমাদের কোন দিন হাসা উচিত? যেদিন বিদায় বেলা আমাদের হাসা উচিত। কিন্তু আমরা আনন্দটা করছি কবে? যেদিন আসছে জড়জগতে সেই দিন আমরা আনন্দ করছি, ঠিক আছে? আর যেদিন যাচ্ছে সেদিন সবাই বিদায় দিচ্ছে, কিন্তু সেই জীবটা কী হচ্ছে, আবার অন্য একটা শরীর গঠন হচ্ছে, আবার একটা নতুন দেহ লাভ করছে সেখানে। তো এইভাবে আমরা এই যে চারটি বিষয় খুব সূক্ষ্মভাবে প্রভুপাদ তার এই গ্রন্থে বলছেন যে আমরা কিভাবে এই যে জন্ম মৃত্যুর চক্র জরাব্যাধি আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কখনো কিরমিকিটের দ্বারা, কখনো প্রকৃতির দ্বারা, কখনো সত্য রজ তমগুণের দ্বারা, কখনো আধ্যাত্মিক দুঃখ, কখনো অধিদৈবিক অধিভৌতিক জগতের কষ্ট, এইগুলো আমরা পাচ্ছি। আবার আমরা কি করছি, এগুলো সমাধান করতে যাচ্ছি। কিন্তু গ্রন্থকার বললেন যে এই জড়জগতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে কোনো সে সমস্যা থেকে মুক্ত। আপনারা যদি চান হাত তুলে বলুন যে আমার জীবনে কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হয়নি। একজন কেউ বলুন হয়েছে, কারো না কারো কোনো সমস্যা হয়েছে, হ্যাঁ, কেউ মানে পারিবারিকভাবে হোক বা কোনো না ভাবে হয়েছে। আমরা কি করছি, সমস্যার সমাধানের চেষ্টা করছি। যেমন আপনি হয়তো চিন্তা করছেন, একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন আপনি হয়তো চিন্তা করছেন আপনি রোগ হয়েছে, আপনি হয়তো চিন্তা করছেন যে আমি হয়তো ডাক্তারের শরণাপন্ন হব, হ্যাঁ, আমি চিকিৎসা করে রোগ থেকে মুক্ত হবো, ভালো হয়ে যাব। কিন্তু এখন আপনি ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে আপনার অর্থ নেই, আপনি কি করলেন, ঋণ করলেন সহজ ভাষায়। তাহলে আপাতত রোগ থেকে মুক্তি হলেন, কিন্তু ঋণ থেকে কি মুক্ত হতে পারলেন? সমস্যা কি বাড়লো না কমলো মায়েরা? হ্যাঁ, এখন আপনি দিনে দিনে চিন্তায় আর ভাত খেতে পারছেন না। কেন? কি করে আমার ঋণটা শোধ হবে? তো ভগবান এটা প্রদত্ত যে এই জড়জগতে আপনি কখনোই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই জন্য প্রথম সমস্যাটা বলছে যে এখানে খুব সুন্দর করে বলছে যে এই যে জন্মটা আমরা গ্রহণ করছি, পুনরূপী জননম পুনরূপী মননম পুনরূপী জননী জনরে শরণম, বারবার আমরা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকছি। ঠিক যেমন একটি উদাহরণ দিয়েছে এখানে যে নাগরদোলা, নাগরদোলা যারা চলেছে, হাত তুলুন, কারা কারা চলেছে নাগরদোলায়, হাত তোলায় চলুন। তো আমি খুব ছোট্ট করে বলবো, আমি অনেক দিন আগে, প্রায় আজ থেকে 20 বছর আগে, তখন আমি আমার বন্ধুর সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছিলাম। তো নাগরদোলায় চড়ে তো যখন দেখলাম উপরে চড়ছি খুব ভালো লাগছে, এইরকম করে পাখি উপরে চড়ছে খুব ভালো লাগছে। যখন ওটা নিচে নামে তখন মনে হচ্ছে যে নার্ভগুলো
উলট পালট হয়ে যাচ্ছে। মানে ওই যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল আমি জীবনে কোনো দিন ভুলবো না। তখন আমি ওখান থেকে নামিয়ে নাকে খত দিয়ে বলছি যে আমি আর জীবনে কোনো দিনের নাগরদোলায় চড়ব। তো এই যে নাগরদোলার উদাহরণ প্রভুপাদ তার গ্রন্থে বলছেন যে আমাদের জীবনটা এইরকম, কখনো একবার উপরে উঠছি, কখনো আবার নিচে নামছি, কখনো আমরা ঊর্ধ্বগতি হচ্ছি, আবার কখনো নিম্নগতি প্রাপ্ত হচ্ছে। ঊর্ধ্বগতি কি, আমরা কখনো ব্রহ্মলোকে যাচ্ছি, তপলোকে যাচ্ছি, জনলোকে যাচ্ছি, মহলোকে যাচ্ছি, স্বর্গলোকে যাচ্ছি, বৈকুণ্ঠে যাচ্ছি, গোলক বৃন্দাবন যাচ্ছি। তবে হ্যাঁ, গোলক বৃন্দাবন ধাম কি, চিন্ময় ধাম কি, এই যে চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন ধাম, ভগবানের অপ্রাকৃত যে ধামগুলো রয়েছে, এইখানে গেলে কিন্তু আমাদের এই যে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হবে, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। কিন্তু যখন আমরা এই সমস্ত গ্রহলোকে যাব, তখন আমাদের পুণ্য সঞ্চয়ের মাধ্যমে যতদিন পুণ্য ছিল ততদিন সুখ ভোগ করেছি, যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন আবার ধীরে ধীরে এই জড়জগতে আবার ফিরে আসতে হবে। যেমন এই জড়জগতে যদি বাবা কারো অনেক অর্থ থাকে, হ্যাঁ, কারো যদি অনেক অর্থ থাকে কী হবে? সে যদি বসে বসে খায় কী হবে? হ্যাঁ, অর্থ শেষ হয়ে যাবে, হবে না আন্টি? অর্থ শেষ হবে না? আন্টি চাকরি করে, কারণ পেনশন পাবে এক বছর পরেই টানবে। এখন কি আন্টি যদি বসে বসে খায় কী হবে? টাকাও শেষ, সব শেষ। তা আমরা এরকম পুণ্য করে যতদিন পুণ্য আছে ততদিন গিয়ে স্বর্গে সুখ ভোগ করব, কিন্তু পুণ্য ক্ষয় হলে আপনাকে আবার এই জড়জগতে আসতেই হবে। তো এই যে জড়জগতে আসা, এটা কখনোই ভালো না, কারণ এই জড়জগৎটাকে একটা জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে। জেলখানা ভালো না খারাপ? অবশ্যই জেলখানা ভালো না, কারণ সেখানে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, দণ্ড দেওয়ার জন্য। আর আমরা যেন কি বুঝতে পারি, সে জেলখানা মানে সংশোধনাগার, সেখান থেকে আমরা বেরিয়ে এসে যেন নিজেকে সংশোধন করতে পারি। তো দিস পয়েন্ট ভগবান আমাদেরকে পাঠিয়েছে জড়জগতে সংশোধন হওয়ার জন্য। কিসের জন্য প্রভু? কিসের জন্য? ভগবান আমাদেরকে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য। কিন্তু আমরা দেখি সংশোধন হওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে, কিন্তু একটা বিষয় দেখেন, আরে তো ভগবান আমাদেরকে এই জড়জগতে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য, তাই না? কিন্তু কারাগারে যদি আমরা যাই সংশোধন হওয়ার জন্য,